অগনবীজি আপনি নবী না বলেছেন ফজরের নামাজ যেই বান্দা বান্দি ফজরের নামাজ আপনার উম্মতি মুহাম্মদি যদি মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করে আল্লাহ রব্বুল আলামিন বাকি অর্ধেক রাত্রির সওয়াব তার আমল নামায় আল্লাহ দিয়ে দেয়। কিভাবে মিলছে? হ্যাঁ, এশার নামাজ পড়ে আমরা তো বিভিন্ন আড্ডা তামাশায় লিপ্ত হয়ে যাই। এশার নামাজ পড়ে যদি জান্নাতে যাওয়া তো সহজ, সুবহানাল্লাহ বলতেন না, জান্নাতে যাওয়া সহজ আর জাহান্নামে যাওয়া কঠিন। এই কঠিনটা আমরা বেছি না। কি বলেন কঠিন কেমনে? গুনাহ করতে টিয়া পয়সা দরকার, গুনাহ করতে টিয়া দরকার না, আর সওয়াব করতে টিয়া লাগে না। সওয়াব করতে কি না টিয়া লাগে না। আর যারা অর্থবান আছে এগুলো তো টাকা পয়সা লাগবে। কি বলেন? আর যারা গরিব আছে, গরিবরা আল্লাহর নবী বলেন হাদিসের মধ্যে, বুখারী মুসলিমের হাদিস আছে, গরিবরা 500 বছর আগে ধনীর চাইতে 500 বছর আগে জান্নাতে যাইত। আরো আসতে কর, এটা বালা জিনিস তো। আর জোরে কর না সুবহানাল্লাহ। আমরা করে শীতে দরিয়া লাইতেছে। এন যদি ভালো অবস্থান তৈরি করতে পারেন জান্নাতের মধ্যে খালি ওই যে বেড়াগিরির মতো খালি জান্নাতের মধ্যে কালার ধরে লাজবেন আর খাইবেন। সুবহানাল্লাহ হইতেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এক শর্ত পাওয়া গেল, আর 2 শর্ত লাগতো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আর 2 শর্ত কিভাবে? এবার সাহাবী ডেকে বলেন, ওগো নবীজি আপনি নবী না বলেছেন আপনার উম্মতি মুহাম্মাদের মধ্যে যদি কোনো বান্দা বান্দি সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা যদি 3 বার তেলাওয়াত করে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনি নবী বলেছেন তার আমলনামায় একটি কোরআন খতমের সওয়াব তার আমলনামায় মহান আল্লাহ দিয়ে দেয়। 2 শর্ত পাওয়া গেল। আরেক শর্ত, সারা বছর রোজা কেমনে? এবার সাহাবী ডেকে ডেকে বলেন, ওগো নবীজি আপনি নবী বলেছেন ওই যে সামনে যে মাহে রমজান আসতেছে এই রমজানের রোজা যে রাখবে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন একে 70 বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ বলতেন? একে 10 গুণ বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ বলতেন না? তাহলে একে 10 গুণ বাড়লে কত হয়? 3 30। তাহলে এই 10 গুণ 70 গুণ যদি আল্লাহ বাড়ায় দেয় তাহলে কি হইব? সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেবে। আরো জোরে বলেন না? এবার মহিলা সাহাবী ডেকে ডেকে বলেন, ওগো নবীজি এমন জামাই আর কয়জনের মিলে? সুবহানাল্লাহ জোরে বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আর আমার কোনো প্রশ্ন নাই। ওগো নবীজি আমার স্বামীকে আমার কাছে দিয়ে দেন, আমার স্বামীকে নিয়ে আমি সোজা বাড়িতে চলে যাই। জান্নাতের কাজগুলা করা একদম সহজ। সুবহানাল্লাহ কইতেন? একদম সহজ, কোনো কঠিন কোনো কারবার না। আয়াতের মধ্যে বলেছিলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর, একদল বান্দা বান্দীদেরকে আল্লাহ বলবেন কোন হিসাব নাই সোজা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। আরেকদল বান্দা বান্দীদেরকে আল্লাহ বলবেন কোন হিসাব নাই সোজা জাহান্নামে চলে যাও। নাউজুবিল্লাহ জোরে বলেন। এক লোক দাঁড়িয়ে বলবে প্রভু গো দুনিয়ার জমিনে অনেক কষ্ট করেছিলাম, আপনার হুকুম অমান্য করেছিলাম, নামাজও ঠিক মতো পড়ি নাই, আল্লাহ আপনি ঘোষণা দিয়েছেন জাহান্নামে যাওয়ার জন্য দৌড় দিয়েছি। প্রভু গো জাহান্নামে কিনারে গিয়ে আপনার নামটা স্মরণ হয়ে গিয়েছে। ওগো প্রভু আপনার নাম না হলো গাফফার, আপনার নাম না হলো রহমান।
ওই যে মাদুশাল কেন্দ্রীয় যা মসজিদের উদ্যোগে আয়োজিত মাহফিলে আরামের ঘুমকে আরাম করে ওগো প্রভু ওই মাহফিল অংশগ্রহণ করেছিলাম, হুজুরের কাছ থেকে শুনেছিলাম আল্লাহ আপনার নাম না হলো গফফার, আপনার নাম না হলো রহমান, আল্লাহ আপনার নামটা স্মরণ হয়ে গেছে। আল্লাহ আপনি তো চাইলেও পারেন আপনার এই গফফার নামের খাতিরে হলো আপনার এই গুনাহগার বান্দা বান্দীদেরকে জাহান্নামের নামটা কাটাইয়া জান্নাতের মেহমান বানায়া দেন। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে ডাক দিয়ে বলবে বান্দারে, এমন মুহূর্তে যখন আমি আল্লাহর কথা তোর স্মরণ হয়ে গেছে, যারে যা বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়ে জাহান্নামের নামটা কাটাইয়া এই মুহূর্তে আমি আল্লাহ তোকে জান্নাতের মেহমান বানাইয়া দিলাম। ভাইয়ার আমার, আল্লাহ উসিলা খুঁজবে। আল্লাহ কি খুঁজবে ভাই? উসিলা খুঁজবে। এই জান্নাতের কত নাজ নিয়ামত আল্লাহ যে রাখছেন, সুবহানাল্লাহ বলতেন না? হুরফুরিরা, যেই হুরফুরি এমন গান শোনাইব, সুবহানাল্লাহ বলতেন না? দুনিয়ার গান তো একবার শুনলেই কয় বাদ দে, আর একটা লাগা, কি বলে? আর জান্নাতি, আল্লাহু আকবার, জান্নাতের হুরফুরিরা গান শোনাইবে নাহানুল খালিদাতু ফালা নাবিদু, আল্লাহু আকবার, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। ওইটাতে ও পুরিরা ডেকে ডেকে বলবে আল্লাহ আমাদেরকে বানাইছে তোমার নাজ, তোমার সেবা করার জন্য। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ তোমাকে এমন জান্নাত দিয়েছে, এই জান্নাতের মধ্যে নাজিমাতের কোনো শেষ নাই। সুবহানাল্লাহ। আমাদেরকে এমন খাদেম তোমার জন্য আল্লাহ বানাইছে, এই খাদেমের কোনো জ্বর ঠান্ডার কোনো কাশি কফ কোনো দিন আর লাগতো না। একটা নাকে হাসিও দিত না, খালি আপনার খেদমত করবো। সুবহানাল্লাহ বলতেন না? এমন জান্নাতও যেতে রাজি আছেননি? আরো জোরে বলেন, কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর! আল্লাহকে হাত আগে দেখা, আল্লাহ আল্লাহ সকলকে জান্নাতের মেহমান বানায়। আল্লাহুম্মা আমিন। কোন জোরে? আরো জোরে আমিন। গভীর রজনী পর্যন্ত বসে আছেন। আমি যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, এখানে মহিলা প্যান্ডেলও আছে, আছে নাকি? হ্যাঁ, মহিলাদের জান্নাতে যাওয়ার দরকার আছে না? না, পুরুষদেরও জান্নাতে যাওয়ার দরকার আছে, মহিলাদেরও জান্নাতে যাওয়ার দরকার আছে। কি বলেন, ঠিক কি না? মহিলা মা বোনরা যারা আছেন, আপনাদের আমল হলো আপনারা স্বামীদের বেশি বেশি খেদমত করবেন, বেশি বেশি খেদমত করবেন। স্বামীর খেদমত যদি করতে পারেন, 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারেন, তাহলে আল্লাহ বলেছেন, আল্লাহ ঘোষণা দিয়েছেন, স্বামী যদি বলে আমার বউ আমার কাছে ভালো ছিল, এই কথা যদি ঘোষণা দেয়, কোনো স্ত্রী মারা গেলে এই ঘোষণা যদি স্বামী দেয়, তাহলে ওই মহিলার জন্য আল্লাহর নবী বলেন তার মরার পরে জান্নাত ওয়াজিব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন ভাবে কোনো মহিলা যদি দুনিয়া থাকে, স্বামী যদি মারা যায়, আর মহিলা যদি বলে আমার জামাইটা আমার কাছে ভালো আছে, তাহলে এই জামাইয়ের জন্য আল্লাহ তোর জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। এখন আপনারাই হিসেব কিতাব করে নেন, কি আচার ব্যবহার করলে আল্লাহ আমার বউ আমার কাছে ভালো হইব, আমার আচার ভালো হইব, এটা নিজেরাই মাপ দিলেন। কি বলেন, ঠিক কি না? হ্যাঁ, এক মহিলা সাহাবী আল্লাহর নবীর কাছে প্রশ্ন করে, ওগো নবীজি, আমগরে কি আল্লাহ ঠকাইছেনি? নাউজুবিল্লাহ কইতেন না। আল্লাহর নবী কয়, না তোমারে তো আল্লাহ ঠকায় না। ও কিভাবে আমগর আল্লাহ ঠকায় না? আমাদের জামাইরা তো জুম্মা নামাজ পড়ার জন্য মসজিদে যায়, আমরা তো চাইলেই যাইতে পারি না। আমাদের জামাইরা তো ওয়াজ মাহফিল তাফসীর শোনার জন্য দূর দূরান্ত যাইতে পারে,
আমরা তো ইচ্ছা করলেই যাইতে পারি না, এই সব আমাদের করতে হইবে। আমাদের জামাইরে তো জিহাদের ময়দানে যাইতে চাইলে জিহাদের ময়দানে যাইতে পারে, আমরা মন চাইলেই যাইতে পারি না। কি বলেন, ঠিক কিনা? এই সবগুলো করতে হইবে। হ্যাঁ মধুচল মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো মা। আল্লাহর নবী আপনাদের ব্যাপারে বলেছেন, মাগো আপনার স্বামী আপনাকে সুখ দেওয়ার জন্য দূর দূরান্ত কামাই করার জন্য যায়। আমার আপনার স্বামী দোকান পাট্টায় কাজ করে আপনাকে সুখ দেওয়ার জন্য কি বলেন, এই স্বামী যখন ঘরে আসে আপনি যদি বলতে পারেন গো মা, ওগো স্বামী আমার সুখ দেওয়ার জন্য কত কষ্টই না করছেন গো বাইরে, ওগো স্বামী আপনি আসছেন এই যে হাত পাটা ধোয়ার জন্য গরম পানিটা দিলাম, স্বামী খুশি হইতো না? আপনারা খুশি হইতেন না? এই শীতের রজনীতে স্বামী যদি আসতে দেরি হয়, মাগো আপনি না ঘুমাইয়া স্বামীর খেদমত করার জন্য ভাতটা একটু গরম করে রাখলেন, তরকারিটা একটু গরম করে রাখলেন, এই স্বামীকে খাবার খাওয়ানোর জন্য এই কাজগুলো যদি করতে পারেন গো মা, স্বামী খুশি হইতো না? আপনারা খুশি হইবেন না? মাগো এই মাদুসাল এলাকার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো মা, আপনাদের ব্যাপারে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই স্বামীর খেদমত যদি করতে পারেন গো মা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, স্বামীর খেদমত যদি করতে পারো গো মা, এই স্বামীর খেদমত করার কারণে তোমার স্বামী ওই যে জুম্মার মসজিদে গিয়ে যেই নেক আমল অর্জন করেছে, তোমার স্বামী জিহাদের ময়দানে গিয়ে যেই নেক আমল অর্জন করেছে, তোমার স্বামী তাফসীর মাহফিলে গিয়ে যেই নেক আমল অর্জন করেছে, স্বামীর খেদমত করার কারণে মহান আল্লাহ রব্বুল আলামিন এই আমলগুলো তোমারও আমল নামায় আল্লাহ দিয়ে দিবে। স্বামীর খেদমত যদি করতে পারেন গো মা, আল্লাহ তরি মরতে দেরি হবে গো মা, 7 আসমান 7 জমি সমতুল্য একটা জান্নাত আপনার জন্য অপেক্ষায় রয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এখন এই এলাকার মা বোনেরা বলবো, হুজুর মনে অনেক দূরে থেকে আসছে, আমগরে এলাকার খবর জানে না, আমগরের স্বামীরা যে কত ভালো মানুষ। কি বলেন? হ্যাঁ, মহিলাদের ওয়াস্তে বললাম, এখন স্বামীরা এরা কইব আমগরে বেটানারা দিয়ে অনেক ভালো মানুষ। এখন জামাইয়ের ওয়াজও কিছু দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আমগরে পুরুষরাই মনে হয় মহিলার সাথে আমার নিজের বউর সাথে 1 মিনিটের কথা উপরে বেশি হলেই মাথা জায়গা সরে, আছে না নাই? হ্যাঁ, অন্য বেটে না লগে হাসি খুশি তামসার অভাব নাই, নিজের বউর লগে কথা কইল যে আল্লাহ সওয়াব দিব, এটার মধ্যে আর খবর নাই, আছে না নাই? বাইরে থাকলে বালা, গোরের মধ্যে ঢুকলে কালা, এমন কালা মুখটা কারা যেন বম মারে দিছে, এটা আসো নাই কাশো নাই। বউ কয় আল্লাহ, এটা তো গোরে ঢুকছে, কিন্তু এটা তো বাইরে থাকলে বালা আছে। এমন জামাই আছে না নাই? অনেক জামাই আছে ফ্যান ফ্যানে মেরমেরা স্বভাব, আছে না নাই? হ্যাঁ, বউ লোক খালি ফ্যান ফ্যান জেন জেন করে, বউ কয় আল্লাহ এটার কিয়েতে কবে যে আপনি বা আল্লাহ বাঁচাইবে, আছে না নাই? না, আল্লাহ নবী বিশ্ব নবী আদর্শ চরিত্র কেমন, জান্নাতে যাওয়ার রাস্তা সহজ। সুবহানাল্লাহ হইতেন না? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার যখন বসাইতেন, আল্লাহর নবী ডাক দিতেন, আয়েশা গো খাবার দাবার প্রস্তুত হয়েছে কিনা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, না গো নবীজি, খাবার দাবার এখনো প্রস্তুত হয় নাই, কি বাকি রয়েছে? তরকারিটা বাকি রয়েছে। আল্লাহর নবী বলতেন, আয়েশা গো কোনো অসুবিধা নাই, তরকারির জন্য তুমি আলুটা কাটো, আমি বিশ্ব নবী হইয়া টমাটোটা কাটতে দেই।
এমন ভালোবাসা থাকলে জামাই বউর মধ্যে মিল মহব্বত বাড়বো, কি বলেন ঠিক কিনা? জান্নাতের পথ সহজ হইব, কি বলেন ঠিক কিনা? একজন জান্নাতি যদি হয়ে যায়, পুরুষ যদি জান্নাতি হয়ে যায়, স্বামী যদি জান্নাতি হয়ে যায়, মাগো আপনাকে না নিয়ে সে জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। আর আপনার স্ত্রী যদি জান্নাতি হয়ে যায়, আপনাকে না নিয়ে জান্নাত যাবে না। সুবহানাল্লাহ বলতেন না? এর কারণ কি? আমার নবী, আপনার নবী, মায়ার নবী, হায়াতুন নবী, বিশ্ব নবী, জিন্দা নবী হাদিসের মধ্যে বলেছেন জান্নাতে যাওয়ার সিস্টেম জোড়া জোড়া। সুবহানাল্লাহ বলতেন না? জান্নাতের টিকিট যখন একজন পেয়ে যাবে, স্বামী যখন জান্নাতের টিকিট পেয়ে যাবে, স্বামী বলবে প্রভু গো, আমার আদরের স্ত্রী, যে স্ত্রী নাকি এই শীতের রজনীতে আমার আসতে দেরি হয়েছে, গভীর রজনীতে আমার জন্য অপেক্ষা করেছে, ভাতটা গরম করে দিয়েছে, তরকারিটা গরম করে দিয়েছে, এই স্ত্রী ছাড়া আমি একটা কদম জান্নাতের দিকে অগ্রসর হব না। সুবহানাল্লাহ, জোরে বলেন। কেন তুমি জান্নাতে যাবে না? জান্নাতের টিকিট তোমার কাছে দেওয়া হয়েছে, কেন তুমি জান্নাতে যাবে না? এরকম ভাবে মহিলাদেরকেও যদি আল্লাহ জান্নাতে টিকিট দেয়, মহিলা তখন এই কথা বলবে, প্রভু গো, দুনিয়ার জমিনে আমার স্বামী আমার অনেক মহব্বতের ছিল, আমার স্বামী আমাকে অনেক মহব্বত করেছে, আদর করেছে, আমার স্বামী আমাকে অনেক ভালোবাসা স্নেহ দিয়েছে, এই স্বামীকে ছাড়া একটা কদমও আমি জান্নাতের দিকে অগ্রসর হব না। আল্লাহ ডাক দিয়ে বলবেন, মহিলা গো, কেন তুমি জান্নাতে যাবে না? তোমার টিকিট তো তোমার কাছে দেওয়া হয়েছে। ওই মহিলা তোমার টিকিটকে বলবে, প্রভু গো, দুনিয়ার জমিনে হুজুরের কাছ থেকে শুনেছি, হুজুরের জবান থেকে শুনেছি, আপনার নবী, মায়ার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন জান্নাতে যাওয়ার সিস্টেম হলো জোড়া জোড়া। আমি কেন যাব? একা যাব না, আমার স্বামীকে ছাড়া আমি যাব না। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন, মহিলা গো, তুমি টিকিট পেয়েছো, তুমি জান্নাতে যাও, তোমার স্বামীর খাসলত বালা আসিল না। সুবহানাল্লাহ হইতেন। এখন স্ত্রী তখন ডেকে বলবে, খাসলত বালা থাকুক মূলদের না থাকুক, আমি আল্লাহ জান্নাতে যাব না। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ আপনি বলেছেন জান্নাতে যাওয়ার সিস্টেম জোড়া জোড়া। সুবহানাল্লাহ হইতেন না? স্ত্রীর দরকার আছে না নাই? দুনিয়াতেও আছে, হাসরের ময়দানও এমন লোক আছে না নাই? হ্যাঁ, বাহিরে বন্ধুরা অনেকে আছে, আরে এমন ওয়াজ তো প্রতিদিনই শুনি, আছে না নাই? মনে করেন এটাই শয়তানের ভাই, এটাই কি শয়তানের ভাই। কারণ একটা আমল কোন সময় আপনার জীবন পরিবর্তন করে ফেলে আমরা কেউ বলতে পারি না। কি বলেন ঠিক কিনা? আরো জোরে বলে। আমি কোরআনের আয়াত তেলাওয়াত করেছিলাম, এই বসাকে উসিলা করিয়া, এই বসাকে উসিলা করিয়া হাসরের কঠিন ময়দানে আল্লাহ নাজাতের উসিলা বানাই দিতে পারে। আরো জোরে বলে। আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমানও আনতে হইব, আমলও থাকতে হইব। কি বলে? নবীর বউ হইয়া, নবীর চাচা হইয়া, নবীর বাপ হইয়াও জান্নাতের মধ্যে যাইতে পারত না। কি বলেন ঠিক কিনা? উদাহরণ দিয়ে বুঝাই দেব, আয়াতের সাথে আমার কথার মিল আছে, উদাহরণ পাইলেই বুঝবেন। নবীর বাপ হইও, নবীর স্ত্রী হইও, নবীর পুত হইও জান্নাতে যাইতে তো না ঈমান না থাকার কারণে। কেমন? নবীর চাচা, নবীর চাচা আবু জেহেল, নাম শুনছেননি? এটারে বাথরুম বানায় রাখছে। আর জাহান্নামের এই বাথরুমে আমি কিছুদিন আগে উমরাত গেছিলাম, আল্লাহ নেওয়াছে আমি কতরে আমার এই যে মাধবদী হজ উমরা কাফেলার চেয়ারম্যান যে আব্দুল সালাম, আল্লাহ আব্দুল সালাম সাহেব, ওনার মাধ্যমে আমি উমরা সফর আল্লাহ নেওয়াছে। আমি দোয়া করব, এখানে যারা আছে এই এলাকার এই মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে প্রত্যেক ভাইদেরকে এবং প্রত্যেক মা বোনদেরকে আল্লাহ
তাআলা মক্কা মদিনা না দেখাইয়া যাতে আল্লাহ মরণ না দেন। সকল আল্লাহুম্মা, আরো জোরে করে আমিন। আপনারা কি মক্কা মদিনা যাইতে চান না? আল্লাহ তাআলা কবুল করুন। তাহলে ঈমানও থাকতে হবে, আমলও থাকতে হবে। কি বলেন, ঠিক কিনা? এই নবীর চাচা আবু জেহেল কত চেষ্টা করছে, আল্লাহ কোরআন আয়াত নাজিল করে দিয়েছে। কি আয়াত? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। নবী গো, আপনি যতই চেষ্টা করেন আপনি চাচাকে কালমার দাওয়াত দিতেন, যতই চেষ্টা করেন আপনার চাচার হেদায়েত তো আমি আল্লাহ রাখি। মান আহবাবতা শব্দ নিয়েছে, যতই ভালোবাসেন হেদায়েত আমি আল্লাহর হাতে। সুবহানাল্লাহ বলতেন না? এই জন্য ভাই, কোন কথায় কোন কাজ, কোন হুজুরের ওয়াজ, কোন হুজুরের আমল আপনার আমার জীবন পরিবর্তন করে ফেলে আমরা কেউ বলতে পারবো না। কি বলেন, ঠিক কিনা? আরো জোরে বলেন। এই জন্য উসিলা, কোন উসিলায় আপনাকে আমাকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। কুকুরে পানি খাওয়ায় জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আরো আসতে কর, এটা ভালো জিনিস তো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে। একজন এক বৃদ্ধাকে লাঠিটা হাত থেকে পড়ে গেছে, তার সহযোগিতার কারণে আল্লাহ রসুল বলেছেন তোমার জান্নাতে। সুবহানাল্লাহ। সহযোগিতা করা কারণ আল্লাহ তাআলা আমাদেরকে কত নাজ নিয়ামত দিয়েছে। এই জান্নাতের মধ্যে যে কত নাজ নিয়ামত আল্লাহ। আর জাহান্নাম ভাই কত কঠিন। পুরা কোরআনের মধ্যে যারা হুজুর আছেন, আলেম আছেন, এরা অন্তত জানবেন, পুরা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা জান্নাত আর জাহান্নাম এই দুইটা জিনিস তো দুইটা রাস্তা, দুইটা বড় নাম। পুরা কোরআনের মধ্যে একটা সূরার নাম হয় কোনো জান্নাত নেই, আছে নাকি? পুরা কোরআনের মধ্যে সূরা বাকারাতে মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই সূরার নাম কি? আরে একটা সূরার নাম কোন না? এই উসিলা করে তো আল্লাহ মাফ করে দিতে। সূরা না, সেটা সহজ দেখে এটা নাম পেলাম না। সূরা বাকারা থেকে সূরা নাস পর্যন্ত এমন কোন সূরার নাম নাই জান্নাত আর জাহান্নাম, আছে নাকি? কিন্তু পুরা কোরআনের মধ্যে জান্নাত আর জাহান্নামের আলোচনা আছে, আছে না? কিন্তু আল্লাহ চাইলে তো জান্নাত আর জাহান্নামের আলোচনা করলে একত্রিত করতে পারতেন, একত্রিত করতে পারেন। কিন্তু বিক্ষিপ্ত ভাবে আল্লাহ তাআলা এই জান্নাত এবং জাহান্নামের আলোচনা করলো, হ্যাঁ, জাগাত জাগাত আলোচনা করে রাখছেন। সুবহানাল্লাহ। এর অবশ্যই কারণ আছে। কারণ কি? তাফসীরের কিতাবের মধ্যে আছে, কেউ যদি বেশি আনন্দের মধ্যে পড়ে জায়গা, হ্যাঁ, আনন্দে আত্মহারা হয়ে মারা যাওয়ার সম্ভাবনা। কেমন? উদাহরণ দিলে বুঝবে। একজনের ছেলে বিদেশ আছে, এই টাকা পাঠায় না হঠাৎ করে 1 কোটি টাকা পাঠাইছে, 1 কোটি টাকা পাঠাইছে। হ্যাঁ, তো আনন্দ আত্মহারা হয়ে আল্লাহ, এই যে আল্লাহ কইছে, এই কি ভিতরে বই নিয়ে কইছে না আনন্দে কইছে? হ্যাঁ, মানুষের সাথে শেয়ার করতে, আপনার সাথে শেয়ার, আমার ছেলে এত টাকা পাঠাইছে আনন্দে, এই যে চিৎকার দিছে আনন্দে, আনন্দে আত্মার হয়ে দুনিয়া থেকে বিদায় হয় কি হয় না? এরকম আনন্দে আত্মারা। আর যদি বেশি কোনো ভয় ভীতি থাকে তাহলে এই ভয় ভীতির কারণে মানুষ মারা যায়। কি বলেন, আছে না নাই? এরকম ঘটনা হয় কি হয় না? তাফসীরের কিতাবের মধ্যে আসছে, এই জন্য আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নামে, জাহান্নাম যে কত ভয়ঙ্কর, জাহান্নাম যে কত ভয়ঙ্কর জায়গা, আল্লাহ সবচাইতে জাহান্নামের সবচাইতে কম দামি আযাব, হ্যাঁ, সবচাইতে নিচু মানের আযাব আবু জেহেলকে দিবে আল্লাহ তাআলা আগুনের জুতা পরাই। এটা সর্বনিম্ন জাহান্নাম, জাহান্নামের শাস্তি। তাহলে এর উপরে তারও শাস্তি আছে না নাই? আল্লাহ সূরা ওয়াকিয়ার মধ্যে আছে, এমন জাক্কুম ফল, পানি পিপাসা লাগবে, পানি খাওয়াবে, আল্লাহ পানি দিবে।
পানি খাইতে পারবেন না, এই গলার মধ্যে আটকে যাবে। আল্লাহ জাক্কুম ফল যখন গলার মধ্যে আটকেবে, পানিও খাইতে পারবেন। এরপরে এমন পানি দিবে সব কিছু, নারী বুড়ি সব কিছু করলে, আল্লাহ কত যে ভয়ঙ্কর! এই ভয়ঙ্কর আলোচনাগুলো আল্লাহ কোরআনের মধ্যে রাখছে। এই জন্য আল্লাহ তাফসীরের কিতাবে আসছে, এক জায়গাতে আল্লাহ করেছেন। কারণ ভয়ঙ্কর আলোচনাগুলো যদি মানুষের শুনে, তাহলে জাগাত করে, এমন অনেকে আছে জাগাত স্ট্রোক করে মারা যায়। এমন জান্নাতের আলোচনা, জান্নাতের কত নাজ নিয়ামত আল্লাহ রাখছেন, এই আলোচনা একত্রিত করেছেন। ওই যে আনন্দে আত্মার হয়ে অনেক মানুষ কি হয়ে যাবে, দুনিয়া থেকে বিদায়। এই জন্য আল্লাহ বিক্ষিপ্তভাবে জান্নাত এবং জাহান্নামের আলোচনাগুলো পুরা কোরআন শরীফে আল্লাহ রাখছেন। তাহলে জান্নাতের রাস্তা মোটামুটি আমরা বুঝতে পারলাম, জান্নাতের রাস্তায় যাওয়া আমাদের পক্ষে কি সহজ, জান্নাতে যাওয়া কি সহজ, আর জাহান্নামে যাওয়া কঠিন। এই কঠিনটাই আমরা বেছে নিই, কঠিনটা আমরা কি বেছে নিই। এই যে যুগে যুগে উলামায়ে কেরাম, যুগে যুগে নবী রাসূলুল্লাহ, আমরা যদি ওই সময়, এই যে এখান থেকে আমরা যদি যাই, ওই সময় গিয়ে আমরা আল্লাহর কাছে বলতে থাকবো, আল্লাহ আমাদেরকে একটা দিনের জন্য, একটা ঘন্টার জন্য তো দুনিয়াত পাঠান যায়, কেন একটু বালা কামগুলো করে আইতাম। ধন সম্পদ তো অনেক রাখি আইছি ছেলেবেলেদের জন্য, এগুলো একটু একটু ব্যবস্থা করে আসতাম নিজের পুঁজি করে। আল্লাহ বলবেন একটা সেকেন্ড তো আর সুযোগ দেওয়া যাবে না, সুযোগ দেওয়া আসবে আসবে না। এই জন্য ভাই হায়াত থাকতে আমল করতে হইব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমানও থাকতে হইব, ঈমানও আনতে হইব, আমলও করতে হইব। তাহলে কি আল্লাহ নুজুলা শব্দ আপ্যায়ন স্বরূপ আল্লাহ জান্নাতুল ফেরদাউস ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ। কি ঘোষণা দিয়েছে ভাই? জান্নাতুল ফেরদাউস, সর্বোচ্চ জান্নাত আল্লাহ আপনাকে আমাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জান্নাতে যাওয়ার জন্য জান্নাতি কাজ করার দরকার আছে না নাই? এখন আখেরি মোনাজাত হবে, একটা লোক আমরা কেউ উঠব না। শেষ ভালো যার